আপনার কাজে কর্মে সবকিছু করতে হবে। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার দিকে এক বিগত আধ হাত পরিমাণ যদি তুমি আমার রহমতের দিকে অগ্রসর হও, আমি আল্লাহ তাআলা তোমার দিকে রহমত নিয়ে এক হাত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এক হাত আমি এগিয়ে যাব। আল্লাহু আকবার। বান্দা তুমি আমার রহমতের জন্য এক হাত যদি অগ্রসর হও, আমি আল্লাহ তাআলা রহমত বর্ষণের জন্য 2 হাত অগ্রসর হব। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? বেশি। বলেন না কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে আছে, বান্দারে কখন তওবা করবি, তওবা করা মাত্র কবুল করে নেব। সুবহানাল্লাহ। সে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যাও না। মুসলমান না হয় কি কবরে যাও না। সম্মানিত সুধী, একজন মুসলমান যখন প্রকৃত মুসলমান হয়ে যাবে, একজন ইমানদার যখন পরিপূর্ণ ইসলামকে মানবে, ওই ইমানদার দ্বারা কোনদিন সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না। ওই বান্দা কোনদিন সুদ খাবে না, ওই বান্দা কোনদিন ঘুষ খাবে না। ঠিক কিনা বলেন? নামাজ কাজা করবে না, রোজা কাজা করবে না, দান সদকা থেকে বিরত থাকবে না, পিতা মাতার খেদমত থেকে বিরত থাকবে না, প্রত্যেকটা কাজ কর্ম সঠিকভাবে পরিচালনা করবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল থেকে ঈমান নিয়েছেন। রাসূলের হাত মোবারকে হাত রেখে সাহাবায়ে কেরামরা এমন মুসলমান হয়েছে, পৃথিবীর ১৫০০ বছর পর্যন্ত তাদের আলোচনা আমরা যখন শুনি আশ্চর্য হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের জমানায় এমন মুসলমান, আমাদের জমানার মুসলমান একটু পার্থক্য জানেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক যুবককে 2 ভাই ধরে হাতের মধ্যে ধরে ওমর ফারুকের দরবারে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন, এই যুবকের বিচার হবে, আমরা তার বিরুদ্ধে আপনার দরবারে নালিশ করলাম। ওমর ফারুক বললেন, এই যুবক কি অপরাধ করেছে? 2 ভাই বললেন, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, এই হত্যার বিচার চাই। সুবহানাল্লাহ। ওমর ফারুক জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি সত্যি সত্যি তার বাবাকে মেরেছো, হত্যা করেছো? যুবক চোখের পানি ফেলে ফেলে বলে, আমিরুল মুমিনিন, এটা একটা দুর্ঘটনা ছিল, ইচ্ছা করে আমি তাকে হত্যা করি নাই। আমার উট। যুবক এই 2 ভাইয়ের বাবার বাগানের মধ্যে ঢুকে পড়েছে। উট ঢুকার কারণে তাদের বাবা রাগান্বিত হয়ে পাথর ছুঁড়ে মেরেছে। পাথর এসে আমার উটের চোখের মধ্যে লেগেছে। যন্ত্রণার কারণে উট ছটফট করতে শুরু করলো। আমি দেখার পর আমার মায়া লেগেছে। মালিকের মায়া লাগে না? লাগে। পশু পাখি লেগে মায়া লাগে কিনা বলেন? একটা কুকুরকে আঘাত করলো মালিকের মায়া লাগে। আল্লাহু আকবার। যুবকটা বলে, আমার উটকে যখন আঘাত করেছে আমি সহ্য করতে পারি নাই, পাথর নিয়ে আমিও দিলাম দিল। দুর্ঘটনা বশত তার মাথার মধ্যে এমন সেন্সিটিভ জায়গার মধ্যে আঘাত লেগেছে। আঘাত লাগার কারণে লোকটা সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাইকে বলে, এই 2 ভাই, তোমরা যদি ইচ্ছা করো পিতা প্রতিশোধ তোমরা নিতে পারো, আর যদি ইচ্ছা করো তাকে ক্ষমা করে দিতে পারো। 2 ভাই বলল, আমার বাবার মৃত্যুর সুখ আমরা এখনো শুকাইতে পারি নাই, শেষ করতে পারি নাই। আমিরুল মুমিনিন এই মুহূর্তে রায় দিয়ে দেন তার মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। আমরা মানি না, তারও মৃত্যু হবে, আমার বাবার বদলা নিতে চাই। আল্লাহু আকবার বলে। ইসলামের মধ্যে তো কেসাস আছে, কেসাস দ্বন্দ্ববিধি। হত্যার বদলা কি হয়? হত্যার বদলা ইসলামে আছে চুরির বদলা হাত কাটা। আল্লাহু আকবার বলেন না? যদি আমাদের সমাজের মধ্যে বড় বড় চোরদেরকে ধইরা 1টা 2টার হাত কেটে দিত বাইতুল মুকাররম মসজিদের সামনে, তাইলে পরবর্তীতে চোর কমতো না বাড়তো? কমতো কিনা বলেন? কিন্তু আমরা চোরকে বলি তুমি চুরি করো, গৃহস্থকে বলি শান্ত হও, ধৈর্য ধরো। ঠিক কিনা বলে? বাইতুল মুকাররমের সামনে চোরের বিচার হইলে এই দেশে কি চোর কমতো না বাড়তো? কিন্তু আমরা অভাব চোরকে বেশি মারি, পিটাই। যে চোর অভাবের কারণে চুরি করে। ঠিক কিনা বলে? ঘরে খাবার নাই, ঘরে কি নাই? খাবার নাই।
অভাবে কইরা চুরি করছে, হেরে যে জন্মের ফিরে ফিরে। আর আরেক ধরনের চোর আছে, কলম দিয়া স্বাক্ষর দিয়া 1000 কোটি টাকা মারে, আছে না নাই বলেন না? বলেন না আছে না নাই? তাদের কোনো বিচারে বাংলার জমি নাই, ঠিক না বলেন? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে দুই ভাই, তোমরা যদি চাও বাবার হত্যার প্রতিশোধ নিতে পারো, আর যদি তোমরা চাও তাকে ক্ষমা করে দিতে পারো। যুবকরা বলে, আমরা মানি না, তার ফাঁসি চাই। আল্লাহু আকবার। এবার ওমর ফারুক ওই যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, এই মুহূর্তে তোমার ফাঁসির রায় হয়ে যাবে। তোমার কাছে আমি জানতে চাই, তোমার শেষ কি ইচ্ছা আছে? তোমার কোনো শেষ চাওয়া পাওয়া আছে কিনা? যুবকটা কেঁদে কেঁদে বলে, আমিরুল মুমিনিন, আমার আর কিছু চাওয়ার নাই। আমি পরিবারের কাছেও যাব না, মা বাবার কাছেও যাব না। আমার বাবা যখন মারা গিয়েছে, আমার পিতা মারা যাওয়ার আগে আমার ছোট ভাইয়ের সম্পদ আমার কাছে আমানত রেখেছে। আমার ছোট ভাইয়ের সম্পদগুলো আমি বুঝিয়ে দিয়ে আসবো। আমিরুল মুমিনিন, আমাকে 3 দিন সময় দিবেন। কয়দিন সময়? 3টা দিন সময় দিবেন। আমার বাড়ি দূরে, যাওয়া আসা 3 দিন লাগবে। এই 3টা দিন সময় আমি চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো দ্বন্দ্ব আসামি, ঠিক কিনা বলেন? শাস্তিপ্রাপ্ত আসামি। তুমি তো আসামিকে এমনি এমনি ছাড়া যাবে না। তোমার পক্ষে কোনো জামিন আসেনি, উকিল আসেনি যে তোমার জামিনদার হবে। কিছু মিলে যাও। তাইলে 3 দিন সময় ছিল। যুবক কয়দিন? কিসের লেগে? বাসনের লেগে নাকি? নিজের ভাইয়ের আমানত ফিরে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশের আমানত খাওয়াইনা আছে না নাই বলেন না? আমানতকে নিয়ামত মনে করে। কি বলে? নিয়ামত। কেউ যদি আমানত রেখে মারা যায়, তাইলে তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর তো দেখছেও না কেউ। কিন্তু যুবক বলে, আমার পিতা আমার ছোট ভাইয়ের, নাবালক ভাইয়ের সম্পদ আমার কাছে আমানত রেখে গেছেন, কেউ জানে না। আমি 3 দিন সময় চাই। 3 দিনের মধ্যে আমার ভাইয়ের আমানতটাকে বুঝাইয়া দিয়ে আবার চলে আসবো। ওমর ফারুক বলেন, জামিন লাগবে, জামিন ছাড়া চলবে না। তোমার পক্ষে কে ওকালতি করবে, কে জামিন হবে? এবার এই সবার মধ্যে অসংখ্য অগণিত মানুষ ছিল, সবাই মাথাটা নিচু করে নিচের দিকে তাকায় আছে। কেউ তার পক্ষে জামিন হয় না। মরণকে কে কন্যা কাছে টাইনা নিব। 3 দিনের মধ্যে যদি না জামিন, মানে 3 দিনের মধ্যে যুবক না এলে যে ব্যক্তি জামিন হয়েছে তার ফাঁসি হবে। আল্লাহু আকবার বলেন। কেউ তো রাজি হয় না, নিস্তব্ধ হয়ে আছে। এমন সময় পেছন দিক থেকে একজন ব্যক্তি হাত উঠাইয়া বলে, আমিরুল মুমিনিন, এই যুবকের জামিন কেউ হয় না, আমি এই যুবকের জামিন হলাম। কোন? আল্লাহু আকবার। লোকেরা পেছনের দিকে তাকায় দেখলো, কে এই ব্যক্তিটাকে? তাকায় দেখলো তিনি হচ্ছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি বলেন, আমি এই যুবকের জামিন হয়ে গেলাম। এবার ওমর ফারুক তাকে ছেড়ে দিলেন। তার পেছনে কোনো গোয়েন্দা পাঠায় নাই, কারণ মুসলমান বিশ্বাস করতো, প্রকৃত মুসলমান ওয়াদার খেলাফ করে জীবন দিতে পারে, ওয়াদা ভঙ্গ করবে না। আল্লাহু আকবার। আর আমরা ওয়াদা দিলে বহান আইতাছি, বছরের পর বছর হেনা আর আয় না। আছে না কোন লোক? কষ্ট পাইতেছেন নাকি? আমার নিকট হুজুর এসে কি কষ্ট হচ্ছে, সব উপরে পড়তেছে, ঠিক কিনা? ধৈর্য ধরে বল। তাইলে যুবক বাড়িতে চলে গেল। ওমর ফারুক কোনো গোয়েন্দাও পাঠায় নাই, কোনো খবর রাখে নাই। 3 দিন পরে তো এমনি আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক বাড়িতে চলে গেল। প্রথম দিন চলে গেল, মদিনার মানুষেরা বলা বলি শুরু করলো, আবু যর গিফারি কি একটা মানুষ, নিজের ভুল নিজে কেমনে, নিজের উপর নিজে এভাবে অবিচার করে মানুষ, নিজেকে মরণের হাতে কেমনে সঁপে দিল। যুবক তো আর ফিরে আসবে না। আপনারা বলেন, মুসলমান ফিরে আসবে কিনা? ওয়াদা রক্ষা করবে কিনা? বলেন। আবু যর গিফারিকে নিয়ে মানুষ মন্তব্য করে। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিন, এবার সকাল চলে গেল, দুপুর চলে গেল, মানুষগুলা তাদের গবেষণা আরো বেড়ে গেল। আবু যর গিফারি কত না বোকামি করেছে, একজনকে বাঁচাইতে যায় নিজেই না জীবনটা দিয়ে দেয়। সূর্যাস্তের খুব কাছাকাছি চলে এসেছে। এবার সালিশ ডাকা হলো। 3 দিনের মধ্যে অতিক্রম করে গেছে, 3 দিন চলে গেছে। এবার
আবু যর গিফারি যুবকের পরিবর্তে তারা ফাঁসি হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হলেন। তিনি আল্লাহ তাআলার তাসবিহ পড়ে আর ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হয়। সবাই তো অবাক, চাতক পাখি রে তাকায় আছে, হায় হায়, একজনকে বাঁচাইতে যায় আরেকজনের ফাঁসি কিনা, একটা অবাস্তব ঘটনা। এমন মুহূর্তে দেখলো যুবকটা দৌড়ে দৌড়ে এসে বলে, আবু যর গিফারি থামেন, আপনি আমার জামিন হয়েছেন, আমি ফিরে এসেছি। কোন সুবহানাল্লাহ। আপনি থামেন, আমি ফিরে এসেছি। এবার সবাই তো অবাক হয়ে গেল। জীবনে কোনোদিন ফাঁসির আসামি ছুটতে পারলে আর আয় না, ঠিক না? কত কষ্ট করে তারে ধৈর্য আনন্দ লাগে। আর যুবক 3 দিনের মধ্যে 3 দিনের কথা রক্ষা কত দৌড়াই আসছে। আল্লাহু আকবার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, আমার ভাই কথা রেখেছে। আমার পরে জিজ্ঞেস করলেন, যুবক রে, তোমার পেছনে তো আমি কোনো গোয়েন্দা পাঠাই নাই, কোনো ফোর্স পাঠাই নাই, তোমাকে রক্ষণাবেক্ষণের জন্য দেখাশোনার জন্য কাউকে পাঠাই নাই। যুবক, তুমি তারপরেও ইচ্ছা করলে বাঁচতে পারতা, কেন এসেছো? যুবক বললে, মুসলমান ওয়াদা দিলে ওয়াদার খেলাপ করে না, আমি নবীজির সুন্নাত ওয়াদা পালন করতে এসেছি। আমি তো এখানে ওয়াদা দিয়ে গেছি, ওয়াদা রক্ষা করা ফরজ, এই ওয়াদা তো আমার পালন করতে হবে। আমিরুল মুমিনিন, আমি এই চিন্তা করে এসেছি। আল্লাহ পাক। আরেকটা চিন্তা করলাম, আমার ভাই হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়, বলে, এ যুবক, তুমি তোমার মুসলমান ভাইকে বিপদে ফেলায় কেমনে বাঁচলা? এর জবাব তো আমি কি জবাব আল্লাহর কাছে দেবো? আল্লাহু আকবার। সবাই তো খুশি হয়ে গেলেন যুবকের কথা শুনে। এবার আবু যর গিফারিকে ডাক দেয়, বলে, আবু যর গিফারি রে, তুমি কেন একজন যুবকের মৃত্যুর এত বড় সিদ্ধান্ত তুমি কেমনে নিলা? আবু যর গিফারি বলেন, একজন মুসলমান সাহায্য চেয়েছে, আর একজন মুসলমান সহযোগিতা করাটাই হচ্ছে ইসলামের আদর্শ। কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি ডাক দেবেন, আবু যর, তুমি তো মজলিসের মধ্যে উপস্থিত ছিলা, তোমার উপস্থিতিতে একজন ব্যক্তি সাহায্য চেয়েছিল, তুমি করো নাই, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহু আকবার। এবার 2 ভাই ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ফয়সালা আর লাগবে না, আমরা খুশি হয়ে গেলাম। যুবকের প্রতি আমি খুশি হয়ে গেছি, যুবকের আচরণে আমি মুগ্ধ হয়ে গেছি। আমরা 2 ভাই তাকে মাফ করে দিলাম। যদি আমরা তাকে ক্ষমা না করি, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, আরে 2 ভাই, এই যুবকটা তোমার কাছে ক্ষমা চেয়েছিল। মুসলমানের আদর্শ হচ্ছে, কোন অপরাধী যদি ক্ষমা চায়, তুমি ক্ষমা করে দেওয়াই উত্তম। যদি আল্লাহ তাআলা এর জবাব চাই, আমি কেমনে দেব? আমরা কেমনে দেব? কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার জবাব থেকে বাঁচার জন্য আমরা 2 ভাই আমার বাবার হত্যাকারীকে মাফ করে দিলাম। ইসলাম যদি মানি, সমাজকে সুন্দর করে দিবে কে? বলেন, বলেন না কে? সে আল্লাহ তাআলা এখন আসেনি নাকি? সন্দেহ হয় নাকি? একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত সুধী, তাহলে এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, ওয়াদা দিলে জীবন দেওয়া যাবে, ওয়াদা খেলাপ করা যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করতে চাই তো? বলেন না, চাই কিনা? কেউ সাহায্য চাইলে পিছপা যেন না হয়, তাকে সাহায্য করার চেষ্টা করব। কেউ অপরাধ করলে ক্ষমা করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। এই আদর্শ কে করে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যদি সমাজকে সুন্দর করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাযিল করব, আমার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা আছে? না। পরিসীমা আছে? অনন্ত সীমা। আল্লাহ তাআলা দয়ালু,
সেই রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি সামাজিক মানুষ যখন হয়ে যাবা, সমাজের সাথে যখন মিলেমিশে চলবা, জুলুম যখন না করবা, কোনো গীবত যখন না করবা, হিংসা যখন না করবা, চুগলখড়ি যখন না করবা, নামাজ তরক করবা না, রোজা তরক করবা না, আমি আল্লাহ তাআলা তোমার উপর দয়া করতেই থাকবো। আল্লাহ তাআলার দয়া কম না বেশি? আল্লাহ তাআলার দয়া কেমন বেশি? একটা উদাহরণ দিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন আগেরকার জামানায় দুইজন মহিলা ছিল। দাউদ আলাইহিস সালামের জামানায়, সুবহানাল্লাহ, অনেক আগে দাউদ আলাইহিস সালামের জামানায় দুইজন মহিলার বাচ্চার সহ তারা জঙ্গলের মধ্যে গেছে কাঠ সংগ্রহ করার জন্য। তারা যখন কাঠ সংগ্রহে ব্যস্ত হয়ে গেল, পেছন দিক থেকে এক মহিলার বাচ্চাকে বাগে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এবার তারা যখন কাঠ সংগ্রহ করার পরে পেছনে তাকায় দেখে একজনের বাচ্চা নাই। আল্লাহু আকবার। মার সামনে যদি বাচ্চা না থাকে কষ্ট লাগে কি লাগে না বলেন? আপনার মাথা ব্যথা হলে মায়ের ঘুম হয় না। আল্লাহু আকবার। এই মায়া মার অন্তরে কে ঢেলে দিয়েছে? দুই মহিলা ঝগড়া লেগে গেল। এক মহিলা বলে, বাচ্চা আমার, তোমার বাচ্চা বাগে নিছে। আরেক মহিলা বলতেছে, না না, এই বাচ্চা আমার, তোমার বাচ্চাকে বাগে নিছে। দুই মহিলার মধ্যে ঝগড়া লেগে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিচার ব্যবস্থার জন্য, ফয়সালার জন্য দাউদ নবীর কাছে গেল। এ আল্লাহর পয়গম্বর নবী, এর মধ্যে একজন তো তার যে দাবি, তার দাবির পক্ষে যিনি সত্যবাদী ছিলেন না, এক মহিলা যখন দেখছে তার সন্তান নিয়ে গেছে, তখন বাঁচার জন্য তিনি বলতেছে, এটা আমার সন্তান। দাউদ আলাইহিস সালামের দরবারে যখন বাচ্চা নিয়ে গেল ফয়সালার জন্য, দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, বাচ্চা কার? বেশি বয়সে বৃদ্ধা মহিলাটা বলল, বাচ্চা আমার। এর থেকে কিছু কম বয়সী মহিলাটা বলল, বাচ্চা আমার। দাউদ আলাইহিস সালাম তাৎক্ষণিক বিচার করে দিলেন, যার বয়স বেশি বাচ্চা তার। বয়স্ক মানুষ একটু মিথ্যা কথা কম কই, সুবহানাল্লাহ। বাচ্চা তার। মহিলা দুইজনে কান্না করতে গেছে, আবার ঝগড়া লাগছে রাস্তার মধ্যে। আরে বাচ্চা তো আমার। এই মহিলা কই, এই দাউদ আলাইহিস সালাম রায় করে দিছে, এই রায়ও তুমি মানো না? সুলাইমান পয়গম্বর তিনি দেখতেছে দুই মহিলা তুমুল ঝগড়া লাগছে। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই মহিলারা কি নিয়ে ঝগড়া করো? বলে, বাচ্চা নিয়ে। আমাদের দুজনের দুইটা সন্তান ছিল, একজনকে বাগে নিয়ে গেছে। এই নিয়ে আমরা একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছি, আমরা উভয়জনই দাবি করতেছি বাচ্চা আমার। এবার সুলাইমান পয়গম্বর বলল, ঘটনা তো বিশাল জটিল। একটা কাজ করো, তরবারি নিয়ে আসো। কি নিয়ে আসতো? তরবারি, ছুরি নিয়ে আসো। ছুরি আনা হলো। এবার বলল, তোমরা চিন্তা করিও না, আমি সুলাইমান আলাইহিস সালাম তোমাদের বিচার সঠিকভাবে শুদ্ধভাবে করে দেব। তিনি বলেন, তরবারি নিয়ে সন্তানটাকে দুই টুকরা করে দুইজনকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার তো তোমরা রাজি? যেই মহিলার বাচ্চা না সে তো রাজি। সে কি কয়? যার বাচ্চা মহিলা কান্না করতে করতে বলে, আল্লাহর পয়গম্বর নবী, আল্লাহর দোহাই দিয়ে বলি, এরকম বিচার আমার কিয়ামতের আগেও দরকার নাই। আমি বাচ্চা দিয়ে দিলাম, এই বাচ্চা আমার না, আপনি তাকে দিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিচার সমাধা হয়ে গেছে। যেই মহিলা বলেছে বাচ্চা তার না, বাচ্চা তারই। সুবহানাল্লাহ বলেন। কারণ মা কোনদিন সন্তানকে তরবারির নিচে দিতে পারে না। মার মনে এ তো দয়া কে সৃষ্টি করে দিলেন? সেই রব্বুল আলামিনের দয়া কম না বেশি বলেন? তাহলে মা নিজের সন্তান থেকে কইছে, আমার এই সন্তান না, নিয়ে যাক। তারপরও তো বাঁচবো, তরবারির আঘাতে মরবে না। আল্লাহু আকবার বলে। তো সেই মা যদি সন্তানকে নিয়ে এত কষ্ট করতে পারে, 10 মাস 10 দিন মা ভালোভাবে খাইতে পারে না, ঘুমাইতে পারে না। মা এত কষ্ট করে যে সন্তানকে প্রসব করলো, 1 বালতি পরিমাণ রক্ত খরচ করেছে। মা একটা মানুষ শহীদ হওয়ার পরে এত পরিমাণ রক্ত ঝরে না।
মা রক্ত ঝরা সন্তানকে প্রসব করার পরে সন্তান কানা হয়েছে না ল্যাংড়া হয়েছে মা দেখে না, সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে মা বুঝে না। ডাক দিয়ে বলে আমার সন্তান কোথায়, আমার বুকে দাও। এত কষ্টের পরে মা তার সন্তানকে আগলে নেয়। সেই মার ময় দয়া কে সৃষ্টি করে দিলেন? সে আল্লাহ তাআলা এখন আসেননি? আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়াটাকে 100 ভাগ দয়াকে আল্লাহ তাআলা দুইটা ভাগ করলেন। 99 ভাগ দয়া আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন, আর 1 ভাগ দয়া আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকের জন্য রেখে দিলেন। এই 1 ভাগ দয়া থেকে যারা পরিমাণ দয়া আল্লাহ তাআলা মা বাবার মনে দিয়েছে। এই জন্য বাবা মা সন্তানকে এই পরিমাণ মহব্বত করি। বাবা মাতার ঘাম পায়ে ফেলে কাজকর্ম করে, আরে সন্তান নেই খারাপ ভাবে চলে, সন্তান নেই খাবার না পাই, পরিবার নেই খাবার না পাই, এই তো মায়া করে নিজের জানের চিন্তা করে না, সেই বাবা কষ্ট করে। আছে না নাই বলেন না? আছে না নাই? বছরের পর বছর নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশে পড়ে আছে সন্তানের সুখের জন্য। আল্লাহ তাআলা বাবার মনে দয়া বেশি দিচ্ছেন মাত্র যাররা পরিমাণ। আল্লাহু আকবার বলেন। একটা গাবি তার বাছুরকে জিহ্বা দিয়া চেটে চেটে দয়া করে মহব্বত করে, দেখছেন নি আপনারা? গাবি দেখছেন না? গরু গরু তার সন্তানকে কিভাবে জিহ্বা দিয়া চাইতে চাইতে মায়া করে। আল্লাহু আকবার। রাসূল বলেন 1 ভাগের যাররা পরিমাণ মায়া আমি আল্লাহ তাআলা পশু পাখির মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। একটা বিড়াল তার সন্তানকে 7 ঘর দেওয়ায়, কই ঘরে? 7টা ঘরে নেই, এই ঘরে মানে 7টা জায়গা স্থান মারে, কি আলতু ভাবে একবারে নরম ভাবে এই গাড়ির মধ্যে কামড় দিয়া। আমরা দেখতেছি মেরে লেগেছে না, মহব্বতের কামড়। আল্লাহু আকবার। এত কষ্ট করে সন্তানকে বড় করলো। আল্লাহু আকবার। যে রব্বুল আলামিন সৃষ্টিকে 1 ভাগ দয়া দিয়া গোটা সৃষ্টির মধ্যে বিরাজ করে দিলেন, এই 1 ভাগের যারা পরিমাণ দয়া পায় যদি মা তার সন্তানকে এই পরিমাণ মহব্বত করতে পারে, মায়া করতে পারে, বাবা তার সন্তানকে যদি এই পরিমাণ মায়া করতে পারে, একটা পশু যদি তার সন্তানকে এই পরিমাণ মায়া করতে পারে, একটা পাখি যদি তার সন্তানকে এই পরিমাণ মায়া করতে পারে, আমার আল্লাহ তাআলার দরবারে 99 ভাগ মায়া রয়েছে। আল্লাহ তাআলা কি মায়া কম করবে না বেশি করবে? সে আল্লাহ তাআলার দরবারে আমরা চাই না, ঠিক না? লজ্জা লাগে, লজ্জা কি লাগে? লজ্জা লাগে, ওযু করি না, প্রস্রাব করে পানি লই না। আছে না এরকম লোক সমাজে? আছে না নাই? কাজ সারার পরে লঙ্গিটা জানা দিয়ে উঠতে জায়গা, কেউ দেখছে না, কেউ দেখে নাই। দেখে কে বলেন? বলেন না দেখে কে? ও ভাই, তুমি যা সর্বক্ষণ অপবিত্র থাকলা, এই মুহূর্তে যদি মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে যায়, তোমার মরণটা তো নাপাক অবস্থায় হবে। তোমার কবরটা কি সুন্দর হবে না অসুন্দর হবে? চিন্তা করেন, কান লাগা শুনেন ভাই। সম্মানের সাথে এই ওয়াজ করলে তো বিরক্ত লাগে আপনাদের, ঠিক না? লাগলে কিছু করার নাই তো। আল হাক্কু মুররুন, সত্য কথা হচ্ছে কি তিতা। সত্য কথা কি? এটা তিতা লাগবো। আর ওষুধ কি তিতা না, মিঠার তিতা? আরে এমন ওষুধ আছে দিলে মুখের মধ্যে মুখ ব্যথা হয়ে যায়। আছে না নাই? এই ওষুধ যদি আপনি না খান রোগ সারতো না। খাইছেন মাশাআল্লাহ, কিছুদিন পরে ভালো, সুবহানাল্লাহ। তো মাঝে মাঝে কিছু ওষুধ তিতাও খাওয়ান লাগে, ঠিক কিনা? সম্মানিত শুধু সে রব্বুল আলামিন বলে, বান্দারে চিন্তা করিও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলা তোমাকে এই পরিমাণ দান করব, তুমি হাসরের দিন আমার দান থেকে অবাক হয়ে যাবা। আল্লাহ রাসূল বলেন, এমন এমন বান্দাকে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াবের পাহাড় দিবেন, বান্দাটা অবাক হয়ে যাবে, এই আমল তো আমি কোনোদিনই করি নাই, এটা এই পরিমাণ আমলের সওয়াব কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন ডাক দিয়ে বলে, বান্দারে ভূতাল খাবারের মাহফিলের মধ্যে তুমি বসেছিলা, তোমার স্মরণ নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা এই আমলগুলোকে রিজার্ভ করে রেখেছি। হাসরের দিনে তুমি আটকা পড়েছো, যাও যাও উহুদ পাহাড় পরিমাণ
নেক নিয়ে তুমি জান্নাতে চলে যাও। ছোট ছোট আমলগুলো সেদিন কাজে লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত শুধু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? মাহে রমজানুল মুবারক আসতেছে। তারাবি কি শুধু ইমাম সাহেব পড়বো না মুসল্লিরাও পড়বো? কি কয় রাকাত? 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত। ঠিক কি না বলে? 8 রাকাত পড়ে একদম দৌড় মারে, আছে না নাই বলেন না? নামাজ একটা সেজদা বেশি দিলে সওয়াব না গুনাহ? এই নিয়ে বাড়াবাড়িও করেন না, বাড়াবাড়িও করার দরকার নেই, যার ভালো লাগবে গেছে। কিন্তু 20 রাকাত তারাবি সুন্নাত। আল্লাহু আকবার। আমরা পড়তে চাই। অনেকে আছে তারাবি পড়ে রোজা রাখে না, আছে না এরকম লোক? অনেকে রোজা রাখে নামাজ পড়ে না, আছে না এমন লোক? সারাদিন রোজা রাখে মাটি কাটে কিন্তু নামাজ পড়ে না। নামাজ হচ্ছে দৈনিক 5 বার ফরজ, রোজা হইছে 1 ফরজ। 1 ফরজ মাইন্না 5টা তুমি অন্যায় করেছো। ও বান্দা, এত কষ্টর পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রাখলো তারপরে মিথ্যা কথা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, নামাজ তরক করেছে, গুনাহের কাজ করেছে, তার রোজাটা রোজা না, এটা হলো উপাস থাকা। কি থাকা বলেন না? না খায়া দিন কাটান, এছাড়া এটার মধ্যে কোনো ফায়দা নাই। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা কয়, তার রোজাটা মানে কি? সে তো উপাস থাকলো, আর কিচ্ছু না। তাহলে আমরা রোজা রেখা মিথ্যা কথা বলা দেবো না? এই মিথ্যা কথা বলা দেবো? মাপে কম দেওয়া দেবো? গীবত করা দেবো? হিংসা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত রোজদার বানাক, আমরা সকলে পড়ি আমিন। তাহলে মাহে রমাদানুল মুবারক আসতেছে, আমরা ইনশাআল্লাহ তারাবি নামাজ পড়তে চাই তো? আমরা রোজা রাখতে চাই তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই তো ইনশাআল্লাহ, নাকি? না ফজরের নামাজে তো কেউ থাকে না, ঠিক কি না? বন্ধু চিনা যায় বিপদে, মুসল্লি চিনা যায়, বন্ধু চিনা যায় বিপদে, আর মুসল্লি কি ফজরে। মুসল্লি যে মুসল্লি ফজরে বেশি বেশি যায়, এই প্রকৃত মুসল্লি, ঠিক না? কারণ ফজরের ঘুমটা এমন চাপায় দেয় কে? শয়তান। শয়তানে রাসূল বলেন, শয়তান 3টা গিরু মারে। 3টা কয়টা? 3টা গিট্টু। গিট্টু বান্দা যখন ঘুমায় যায়, শয়তান 3টা গিট্টু মারে। বান্দা যখন উঠে ঘুমের দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, নবী বলেন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা একটা গিট্টু খুলে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন কষ্টের শীত কনকনে শীতের মধ্যে কষ্ট করে ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পরিবর্তে তার দ্বিতীয় গিট্টুটাও খুলে দেয়। 3 নাম্বার, বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ গিট্টুটাও খুলে দেয়। রাসূল বলেন 3টা গিট্টু যখন খুলে যায়, বান্দাটা ফজরের নামাজটা পড়ার পরে তার মনটা ফুরফুরে থাকে, আনন্দিত অবস্থায় থাকে, সারা দিন তার ভালো যায়। আল্লাহু আকবার বলেন। সে রব্বুল আলামিন আচ্ছা তো সম্মানিত শরীর, 3টা গিট্টু শয়তান দেয়। বেশি হবে রাজি পেয়েছে নাকি? চারটা বলে তাইলে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, শয়তানের 3 গিট্টু তার থাকে না। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজটা পড়লো না, ঘুমের দোয়াটা পড়লো না, ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু করলো না, তার 3টা শয়তানের গিট্টু লাগিয়া সকালবেলা ডাইলে লবণ হয়েছে না দিকে বউরে ফিরে। আছে না এরকম লোক? আছে না নাই? ঘরের মধ্যে কাজ্জা করে, আরে ঝগড়াঝাটি করে, শান্তি নাই। কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, যে ব্যক্তি নামাজ কাজা করে ঘুমায় থাকলো, তার 2 কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। এই 2 কানে প্রস্রাব নিয়ে সারাদিন হাঁটে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ বলেন। ও আমার ভাইরা, নামাজ না পড়লে কি পরিমাণ আপনি অসম্মান হন, একবার চিন্তা করেন। আমার রাসূলের হাদিসগুলো কি সত্য না মিথ্যা? সত্য কিনা বলে? রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমাইলো, শয়তান তার 2 কানের মধ্যে প্রস্রাব করলো। শয়তানের প্রস্রাব করে বেশি মজা লাগে নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাইরা,
আপনাদের পায়ে হাত রেখে বলি, আমাদের মসজিদ গুলাতে কত সুন্দর সুন্দর টাইলস লাগায় রাখছে, যাই নামাজের বিছায় রাখছে, কত সুন্দর আপনার ব্যবস্থা করে রাখছে। এরপর মসজিদে যদি না যান, আর 4 স্টলের মধ্যে একটা টেবিল বিছায় রাখছে, লুয়া একটু বাইরে রয়েছে হাফ ইঞ্চি, এটার ভিত্তি হয়ে যায় আছে না, একটু পর গুথা খা, ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি। কিন্তু আল্লাহর ঘর মসজিদে 10টা মিনিট সময় দেওয়ার আমাদের কি নাই? সময় নাই। এরকম লোক আছে না নাই? বলে সময় থাকবে, যখন কবরে যাবেন তখন সময়ের কোনো অভাব নাই। যারা জেলখানাত আছে তারাও সময় দেয়, অনেক সময় আছে, ঠিক না? কোনো কাজ নাই। এই জন্য কোন ব্যক্তি যদি স্বাধীনতা কত বড় নিয়ামক এইটা যদি দেখতে চায়, তাহলে সে যেন একটু জেলখানাত যায়, ঠিক কিনা বলে? জেলখানাত গেলে আপনার স্বাধীন আছে? কোনো স্বাধীনতা নাই। টাইম মতো একটু খাবার দিলে দিল, না দিলে নাই। এরপরে আপনি দিয়ে খানা খুঁজতে পারতেছেন। কোন ব্যক্তি সুস্থতাকে যদি নিয়ামত দেখতে চায়, তাহলে সে যেন হাসপাতালে যায়। প্রত্যেকটা হাসপাতালের মধ্যে রোগীর আত্মনাদ আছে না নাই? কান্নার আওয়াজ আছে না নাই? জ্বলন্ত যারা আগুনে পড়ে সেই রোগীগুলোকে যখন প্লাস্টার করা হয়, তাদেরকে তো ব্যবস্থা করা হয় না, অজ্ঞান করা হয় না। এইভাবে সতেজ জ্ঞান থাকার পরে টেনে টেনে চামড়াগুলো যখন ছিলা হয়, তখন ব্যক্তিরা কি কান্না করে, একবার আপনারা অগ্নিদহ হাসপাতালের মধ্যে গিয়ে দেখেন, দেখি না? আগুনের রোগী কি পরিমাণ কষ্ট করে, যার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, পিজি হাসপাতালের মধ্যে গিয়ে দেখবেন এই রোগীগুলা কি আর্তনাদ করে। তাইলে সুস্থতাকে যদি নিয়ামত হিসাবে আপনি বুঝতে চান, তাইলে একটু হাসপাতাল গুলা ঘুরবেন, দেখবেন আল্লাহ তাআলার কত কত বান্দা তারা পা ভেঙে মাজা ভেঙে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে, সে আল্লাহর দরবারে কি কৃতজ্ঞতার সেজদা আমরা দিতে চাই কি চাই না? চাই কি চাই না? একটু দিতে মন চায় না, একটু দিতে মন চায় না। অথচ আমাদের মালিককে খুশি করার জন্য, অফিসের বসকে খুশি করার জন্য টাইমের 10 মিনিট আগে অফিসে যাই, আছে না? বলেন। কথা বলার আগে আগে ফাইল নিয়ে হাজির, স্যার আসি আসি আসি। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 40 বছর 50 বছর ধরে খাওয়াচ্ছেন, একদিন বলে নাই বান্দারে আমার খাবারের বিলটা একটু পে করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিনা শর্তে বিনা মাধ্যমে তোমাকে খাওয়াচ্ছে, সে রব্বুল আলামিনের দরবারে কি সেজদা দিতে মন চাই না? যে বান্দা সেজদা দেয় না, সে বান্দা তো মানুষ না, নামে মানুষ, ঠিক কিনা বলেন? বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে শাকিরিন সাজিদিনের অন্তর্ভুক্ত করুক, আমরা সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলার পায়ে, আল্লাহ তাআলার কুদরতি কদমে যে ব্যক্তি সেজদা দিবে, ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলে, কোন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বান্দা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দিলাম, আল্লাহ তাআলাও আপনাকে সালাম দিয়েছে, কোন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ সালাম দেয়, ফেরেশতারা সালাম দেয়, সেই নবীকে আমরা সালাম দিতে চাই কি চাই না? নবীর উপর দরুদ পড়তে ভালো লাগেনি? লাগে। নবীর উপর দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টা রহমত দান করে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়ার 10টা সম্মান বাড়ায় দেয়। যে সম্মানের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে সম্মান কামাই করার জন্য, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া আখিরাতে 10টা সম্মান বাড়িয়ে দিবে, বিনা পয়সায় সম্মান। আল্লাহু আকবার বলেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্মান আপনার শান্তি দিবে না, রাসূলের উপর দরুদের সম্মান আল্লাহ তাআলা এই পরিমাণ দান করবে, হাসরের ময়দানে আমার রাসূলের সাথে আপনার জান্নাত হয়ে যাবে। সেই নবীর দরবারে জিবরাইল আসছে, এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রাসূল আপনার উপর সালাম, আল্লাহ তাআলাও সালাম দিয়েছেন। এবার শুনুন, আপনার উম্মত আখিরি জামানাত নবীর উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তাকবীরে তাহরিমা বলে যখন আল্লাহু আকবার বলে হাত পাতবে, তখন আল্লাহ আর বান্দার মাঝে যে পর্দা থাকে, সেই পর্দাটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উঠায় নেই। সরাসরি ডাইরেক্ট বান্দা আর আল্লাহর সাথে কথা হয়। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর রহমতের দরজা খুলে যায়। এবার বান্দা যখন বলে আলহামদু, আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, প্রশ্ন করে বান্দারে কার জন্য সমস্ত প্রশংসা? বান্দা বলে লিল্লাহি, আল্লাহর জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি কে? আল্লাহ কে? পরিচয় একটু জানতে চাই। বান্দা বলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আর একটু পরিচয় জানতে চাই। এবার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক, পরকালের মালিক, হাসরের দিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে সত্যি সত্যি তুমি আমার প্রশংসা করেছো। আমি বিচার দিবসের মালিক, আমি রহমান, আমি রহিম, আমি রব্বিল আলামিন। বান্দারে এবার তুমি আমার পরিচয় সঠিকভাবে দিয়েছো। বান্দা বলে এবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আপনার প্রশংসা করার মতো সাধ্য তো আমাদের নাই, আছে? আল্লাহ, আপনার প্রশংসা করার যোগ্যতা তো আমাদের নাই। রব্বুল আলামিন, এই মুহূর্তে আপনার দরবারে আমরা ফরিয়াদ করতেছি, ইয়াকা না'বুদু, একমাত্র কেবলমাত্র ইবাদত হবে আপনার জন্য, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কেবলমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। আমরা কার কাছে সাহায্য চাবো? আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে আমরা চাই কিনা বলেন না? আল্লাহর দরবারে সাহায্য চাইলে, আল্লাহর দরবারে দোয়া করলে আমাদের কোনো কি মনে অহংকার আছে? কোনো বেদাতের ফতোয়া আছে? আল্লাহর দরবারে যখন পারেন দোয়া করবেন, দোয়া করলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে সমাজ থেকে দোয়া উঠায় দেয়, এরকম লোক আছে না নাই? আল্লাহর দরবারে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, না চাওয়ার কারণে আল্লাহ ওই বান্দার উপর রাগ করে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে ধমক দিয়ে দিব, এই বেটা আমার কি হইছো, বারবার আসো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি না চান, আল্লাহ রাগ করে। সে রব্বুল আলামিনের কাছে যখন আমরা বলি নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ও বান্দা, যত প্রশংসা করেছো যথেষ্ট হয়েছে, আর প্রশংসা করা লাগবে না, এবার দাবি উত্থাপন করো। আল্লাহু আকবার। আমাদের সমাজে, আমাদের কোন প্রতিষ্ঠানে যখন অতিথি আসে, তখন তার নামে যত প্রশংসা আছে আমরা বলি, বলার পরে পিছটা উল্টায় দাবি শুরু করি, ঠিক কিনা বলেন? এটা লাগবো, এটা লাগবো, ব্রিজ লাগবো, কালবার লাগবো, এরপরে ভবন লাগবো, কইতে কইতে অনেক দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে বান্দাকে ডাকতে বলে, বান্দা, প্রশংসা যা করেছো যথেষ্ট হয়েছে, এবার তুমি আমার কাছে দাবি করো। বান্দা বলে ইহদিনা, আল্লাহ রাস্তা দেখাও। রব্বুল আলামিন বলে কি রাস্তা? সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথ দেখাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কোন পথ দেখাবো? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, বান্দা বলে তাদের পথ দেখান যাদের উপর আপনি রহমত নাজিল করেছেন। মুফাসসিরিন কিরামরা ব্যাখ্যা করেছেন, নিয়ামতপ্রাপ্ত বান্দা হচ্ছে চারজন। কয়জন? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের দলে আমাদেরকে নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা সবাই সাক্ষী থাকো, আমার বান্দাকে ওই চার শ্রেণীর দলের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম। সেই চার শ্রেণীর দলে আমরা থাকতে চাই কি চাই না? নবীজির সাথে আমাদের জান্নাত চাই কি চাই না? সম্মানিত শুধু এরপরে বান্দা বলে, আল্লাহ দুনিয়ার পথে চলতে গেলে অনেক বাঁকা রাস্তা থাকবে,
রব্বুল আলামিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, তাদের পথে আমাদেরকে নিয়েন না, কখনোই নিয়েন না যাদের উপর আপনি গজব নাজিল করেছেন। মুফাসসিরিন একরামরা বলেন, বিশেষ করে ইহুদি খ্রিস্টান যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, যারা খ্রিস্টান ধর্মকে কলঙ্কিত করেছে, ইহুদি ধর্মকে কলঙ্কিত করেছে, ওই ইহুদি নাসারাদের প্রতি আল্লাহ তাআলা গজব নাজিল করেছে। বান্দা বলে, আল্লাহ ওই দলে আমাদেরকে নিয়েন না। রব্বুল আলামিন ডাক দেওয়ালে, ফেরেশতারে আমার বান্দা তো ইস্তেকামত একবার অটল ভাবে আমার পদে থাকতে চাই, তোমরা সাক্ষী থাকো। এই মুহূর্তে আমি আমার বান্দাকে কবুল করে নিলাম। এবার আমরা সবাই করি আমিন, ফেরেশতারাও বলে আমিন। কবুল করেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। যেই বেলা নামাজ পড়ে না এই কথাগুলো বলতে পারে আল্লাহর কাছে? সুযোগ থাকে? এবার চিন্তা করে আল্লাহর সাথে আপনারা ডাইরেক্ট কথা বলতে চান কিনা? মালিকের সাথে ডাইরেক্ট, মালিককে রাজি করলে আর ইতে কি পাও, ঠিক না? যদি একটা প্রতিষ্ঠানের প্রধানকে রাজি করানো যায়, বাকি এরকম এমনি দৌড়ে কিছু না কিছু করার তো সাহস থাকে না, চুপ থাকে। তো সম্মানিত শুধু আমরা আল্লাহ তাআলার হুকুম মানতে চাই তো এই মাহফিল সার্থক হবে যদি আজকের পরে যা তো করছি এরপরে যদি আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসি, তাইলেই হবে মাহফিল, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই পরিমাণ মায়া করে, কোন বান্দা যদি গুনাহ থেকে ফিরে এসে তাওবা করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ করে না, এই 50 বছর যেই পরিমাণ গুনাহ করছে এই গুনাহগুলোরে সওয়াব দিয়া পরিবর্তন করে দেয়। কোন সুবহানাল্লাহ। আর তো সুযোগ নাই, 50 বছর তো কাটাই লাইছেন, তাহলে সওয়াব তো নাই, মাফ এনে চাইছেন, মাফ পাইছেন, সওয়াব নাই। আল্লাহ তাআলা বলে, বান্দার ব্যালেন্সে তো টাকা নাই, কি নাই? কোন মতে সে জেলখানা থেকে ছুটছে কিন্তু টাকা তো নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দার আমলনামার মধ্যে যেই পরিমাণ গুনাহ ছিল বিগত কালে, তাওবা করার কারণে আমি আল্লাহ তাআলা নেক আমল শুরু করার কারণে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে সওয়াব দিয়া পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাওবা করলে বিগত কালের গুনাহও সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলার দরবারে আমরা যেন তাওবা করি। সোনাকান্দা বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল আগামীকাল থেকে, জানেন তো সবাই? এটা কি মাহফিল থেকে সোনাকান্দার না সভা? এই এলাকার সভা, ঠিক কিনা বলেন? শ্রীকাল ইউনিয়নের সভা। অসংখ্য দূর দূরান্ত থেকে মানুষ আসবে, তাদেরকে আমরা মেহমানদারি করবো তো ইনশাআল্লাহ, বলেন না? হাজত যদি হাজত দেখেন, তারা দেখা দেয় পুরো বাড়িতে আশ্রয় চাই, দেওয়ার চেষ্টা করবেন। তারা মুসাফির মানুষ, তারা এখানে রিয়াজত করতে আসে, তাদেরকে আমরা মেহমানদারি করব। আমাদের আচরণের জন্য তারা কোনো কষ্ট না পাই, কারণ মুসাফিরকে মেহমানদারি করলে মুসাফিরের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। তাহলে আগামীকাল থেকে আপনারা সকলে সোনাকান্দা দরবার শরীফে, বিশেষ করে পীর সাহেব হুজুরের তালিমটার সময় থাকবেন, কালকে বুধবার এবং বৃহস্পতিবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমাদের মাহফিলের প্রধান আলোচক মেহমান আমাদের মাঝে চলে এসেছেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। এই মুহূর্তে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেবজাদা চট্টগ্রাম হুজুরের সাহেবজাদা, বড় সাহেবজাদা। আল্লাহ তাআলা হুজুরের খেদমত গুলোকে কবুল করে আমরা সকলে আমাদের এই মসজিদের কেন্দ্রীয় মসজিদের মধ্যে খেদমত করে গেছেন প্রায় 40-এর উপরে, নাকি 42-40 বছর। আল্লাহ তাআলা এই এখনো ভুতাইলের মানুষ ভুলতে পারতেছে না। আল্লাহু আকবার। আল্লাহর একজন খাস বান্দা ছিলেন। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমরা সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।